হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আপনারা গত একটা এপিসোড দেখছেন, যেটা হচ্ছে আমি ছিলাম না, আমি বাসায় ছিলাম কিছু কাজের জন্য। আর কাজ বলতে দুইটা কাজ। এখানকার আসার একটা কাজ আমরা কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে দাঁড়িয়ে আছে একটা পুকুরের মধ্যে। গতকালের তার আগের দিনের একটা এপিসোড আমি করছিলাম, যেখানে একটা দানব জিনের প্রকোপে মানে আর কি, মানে তার বিপদে তার আস্তানায় ঢুকে পড়ছিলাম। আর সেটা কেন, সেটা কিন্তু আপনারা ওই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তারপরেও এই ভিডিওতে বলি, যারা নতুন আসছেন এই মুহূর্তে আমাদের ভিডিওর সাথে, তো আসলে ভিউয়ার্স এটা একটা পুকুর। সেই পুকুরে পানি থাকে না, প্লাস মাছও থাকে না। তো পুকুরটা কাটা হয়েছিল মোটামুটি কিছুদিন আগে, মানে নতুন পুকুর আর কি। কাটার পরে উদ্যোগ নেয় মাছ পালবে, লাইট টাইট সব কিছু সিস্টেম করা হয়েছে, মাছও ছাড়ছিল, কিন্তু মাছ একটা মাছও খুঁজে পায়নি পানি ছেঁচার পরে। আর আরেকটা কথা হচ্ছে, পানি যতটুকু থাকার দরকার পুকুরে ততটুকু থাকে না। দেখতে পাচ্ছেন আমরা একদম পুকুরের তলায় দাঁড়িয়ে আছি। তো এই পুকুরের সমস্যা হচ্ছে কি, এই পুকুরে থাকে একটা দানব জিন। দানব জিনটা কে? হাজারো রাক্ষস জিনের বাদশা। তো ভিউয়ার্স, একটা জিনিস মাথায় রাখবেন যে প্রত্যেকটা জিন জাতিরই কিন্তু একটা দলবদ্ধ আছে, আমরা মানব জাতিরও আছে। সমাজ বলে একটা কথা আছে, গুরুজনকে সম্মান করি, দলবদ্ধভাবে চলাফেরা করি আমরা সমাজে, যেন একটা সামঞ্জস্যের মধ্যে থাকে, একটা শৃঙ্খলার মধ্যে থাকে। যদি সবাই গুরুজনকে না মানি তাহলে কিন্তু একটা শৃঙ্খলা সমাজে থাকবে না, যে যার মতো চলাফেরা করবে। এক কথা, সমাজে যদি সবাই নিজেকে গুরু মানে তাহলে সমাজটা সমস্যা না। তো যাই হোক, এইরকমই জিন জাতির মধ্যেও তাদের বাচ্চা থাকে, তাদের গুরু থাকে, তাদের গুরুজন থাকে। তো এটা হচ্ছে রাক্ষস জিনের বাচ্চা, এই পুকুরে যেটা আছে। তো ভিউয়ার্স, ইনি এমন একটা শক্তিশালী জিন, যেটা মানে অতুলনীয় বলতে। তো ভিউয়ার্স, আমাদের মাঝে একজন নতুন লোক দেখতেছেন। আসলে ভিউয়ার্স নতুন লোক না, সে হচ্ছে মানে এই দানব জিন যখন যার শরীরে প্রবেশ করে তার শক্তি থাকতে হবে অনেক। কেন? কারণ ভিউয়ার্স, আপনারা জানেন যে জিন জাতি সবার মধ্যে আসে কিন্তু শরীর ব্যথা হয়। আর এই জিন যখন কারোর শরীরে প্রবেশ করবে তখন কিন্তু মানে একদম, যদি জীবন আমার ভাই আছে, তারপরে শিমুল ভাই আছে, এদের উপর যখন হাজির করবে তখন কিন্তু এরা ব্যথায় মানে লড়তেই পারবে না তাদের ঘাড়ে বসার পরে, কারণ অনেক শক্তিশালী একটা জিন। তাই আমাদের বড় ভাইকে নিয়ে আসার কারণে যাই হোক, এই শরীরেই একটা করা আছে যেন শরীরে হাজির হয়। তবে ভিউয়ার্স একটা কথা মনে রাখবেন, আমি চাইছিলাম যে গত আগের এপিসোডে যে এখানে আসার পরে আমি তারপর হাজির করব, কিন্তু আসলে ভিউয়ার্স হাজির করতে হয়নি। কারণ এমন একটা কাটা, সেটা হচ্ছে খড়ের কাটা। খড় গাছ তো চেনেন ভিউয়ার্স, যারা পান খায় সচরাচর মেলা ব্যবহার করতে হয়। এই খড়ের কাটা কিন্তু যেখানে থাকে, ওই আপনি ইচ্ছাকৃতভাবে বিধানও লাগে না, যেদিক দিয়ে যাবেন আঁকেই আঁকড়ে ধরে। ধরে না, এই ধরনের বেকা মাথা। তো যাই হোক, এইরকমই এই জিনটা। এই যে আমি কথা বলতেছি, আমার আশপাশে কিন্তু আছে। ঢুকতে পারতেছে না কিসের জন্য? আজকে শরীরটা বন্ধ করে নিছি। কেন বন্ধ করছি? কারণ তাকে শৃঙ্খলা, ওই যে একটা কথা আছে না, একটা সিস্টেমে ফালানোর জন্য শরীর বন্ধ করে নিছি। তাকে ডাকবো, কথা বলবো, তারপরে অনেক কথাই বললাম, আমরা কাজের দিকে অগ্রসর হই। ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন এবং বিপদ আপদ যেন না হয় আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আমাদের জন্য, কারণ আমরা সবসময় বিপদে মানে বিপদ দেখে আমরা বিপদের মধ্যে ঝাঁপায় পড়ি। তুমি হচ্ছে, তোমাকে অনুমতি দিলাম, তুমি মোমবাতিগুলো জ্বালাই দাও, ঠিক আছে? আর ভাইয়া, বড় ভাই, আপনি এখানে এই আসনে বসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা, ঢোকার জন্য কেমন পড়তিছে শিমুল ভাই। জি ভাই। বিষয়টা হচ্ছে, এই পুকুরকে যদি আমি আবার সম্পূর্ণরূপে যদি সুন্দর করতে পারি পরিবেশটা, জি ভাই, তাহলে সেই মালিকটা কিন্তু আসলে একটু স্বস্তি পাবে। জি ভাই, অনেক খুশি হবে। কারণ একটা পুকুরে কিন্তু চাষাবাদ করলে অনেক টাকা লাভজনক, একটা অনেক টাকার একটা আছে। তা তো অবশ্যই। তো এইভাবে পুকুর যদি, কারণ জমিটাও কেটে ফেলছে,
চাষাবাদও করতে পারতেছেন, এদিকে মাছ চাষও করতে পারতেছেন, হুম। মানে চতুর্দিক থেকে সমস্যা। আকাশ ভাই ওগুলা কি জ্বালাই দিবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব সব সব। শিমুল ভাই ভাই অনেক পরিমাণ বাতাস। জি, আস্তে ধীরে জ্বালাইতে থাকেন দেখি। একবার জ্বলে গেলে নিভবে না। হুম। আকাশ ভাইয়া সব তো লিভে গেছে, মোমবাতি নিভে গেল ভাই হঠাৎ করে। একটা মোমবাতিও নেই, শুধু একটা একটা জ্বলতেছে, দুইটা জ্বলতেছে ভাই। দুইটা জ্বলতেছে খালি। ওই পাশ দিয়ে তো সব নেমে গেছে। জীবন ভাই, হ্যাঁ ভাই আপনি ওখানে জ্বালানোর চেষ্টা করেন, আর শিমুল ভাই উঠে আসে জ্বালাবে আছে। মানে ধপ করে একদম নেমে গেছে। এমনিতে বাতাস করছে প্রচুর, আর তারপর আবার হচ্ছে জ্বালাচ্ছে।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া সালাম ইয়া সালাম ইয়া সালাম ইয়া সালাম হাদিস ইয়া সালাম ইয়া সালাম খুদা খুদায় মরে গেলাম। খেতে দে আমাকে, আমাকে কেন ডাকলে, আমাকে কেন ডাকলি? আমি তো আমার মতো ছিলাম, আমার কষ্ট কেন জাগালি? বল তুই, বল। আমাকে খেতে দে, খেতে দে, আমার পেট জ্বলে গেল। খেতে দে, খেতে দে, বল, আমাকে খেতে দে। সম্পূর্ণ আয়োজন এই সব কিছু আয়োজন ওর জন্য। কি আয়োজন, কি আয়োজন? আমার খেতে দে, তারপরে কথা বল। কি কষ্ট, খেতে দেব, তুই আগে আমার কথা শোন। তোর খাবার আমি রেডি করছি। কোথায়, কোথায়? ও যা খেতে যা। আমি আমি খেতে যাব, আমাকে খেতে দে, আমাকে খেতে দে। কেদার জ্বালা তুই যদি একটু পরিমাণ বুঝিস, তার চেয়েও আমার লাখো লাখো গুণ কেনা পেটে। আমাকে খেতে দে, অনুরোধ করে বলছি তোকে। শোন, তুই মনে করে বলতেছি, ভালোভাবে বলার কোনো ইয়া নাই। খিদার জ্বালা বিয়ার অনেক, পেট শান্তি তো দুনিয়া শান্তি। জি ভাই। তো যাই হোক, শোন, আমাকে খেতে দে, খেতে দে। খেতে তো তোকে দিবই। না বুঝছি, আগে তোকে খেতে দিতে হবে, তারপর তোর সাথে কথা বলা লাগবে। আমার সাথে উঠে চলে আয়। আয়। চলে গেলাম, চলে গেলাম। ও কি কি গন্ডি দিয়েছিস তুই? আমি চলে মরে গেলাম, মরে যাই। খিদার সাইতেও কষ্ট। বাচ্চা গন্ডি বার হতে পারছে। জি ভাই। তোর এত শক্তি, কি কি শক্তি চালিয়েছিস তুই? আমি যে সহ্য করতে পারছি না। মরে গেলাম। আমি খাবো, অত ক্ষুধার্ত, আমি খাবো। কি সুন্দর খাবার আমার। এই পুকুরে একটা মাছ নেই, পুকুরের মালিক মাছ ছাড়ে না আমার ভয়ে। আমি খাবো আজ। কি মজা, কি মজা, কি মজা। একটু জ্বালা, তুই আমাকে রহস্য করছিস। আমি এই গন্ডি পার হতে পারছি না। খাবো। খেতে দে, এই গন্ডি বন্ধ কর। আমাকে খেতে দে। এটা হচ্ছে আমি কুড়ে
দিয়ে যেতে পারছি না। আপনার কাছে মোমবাতিগুলো উঠাই দেবেন। আমি আছি। একটি মাছও নেই পুকুরে, আজকে আমি খাবো। কি মজা! খিদার জ্বালায় আছে, ওটা পুকুরে আমার, আজকে আমার আনন্দ লাগবে। খিদার জ্বালায় আছে, আপনি কিছু করবেন না। গন্ডি বন্ধ কর, আমি বলছি গন্ডি বন্ধ কর। আমাকে খেতে দে, আমাকে খেতে দে। আমি কিন্তু অনেক ভয়ঙ্কর হয়ে যাই, আমাকে খেতে দে। তোর কথা মতো আমি সব করছি, আমার সামনে খাবার। গুন্ডি ভাই, গুন্ডি ভাই, দেখেন একটা আমার খিদায় আমার পেট পুড়ে গেল, আমার এত ক্ষুধা। গন্ডি ভাই, কি মজা! আজকে খাবো 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 খাবো। কি মজা, কি মজা! ও খাইতে না পারার যে একটা আর্তনাদ, মানে পাগল হয়ে গেছে ভাই একবারে। দেখেন কিরকম করতেছে। জি ভাই, তো বেশিক্ষণ যদি আটকে রাখি তাহলে আমাদের খাওয়া শুরু করবে। জি ভাই, মানে অবস্থা দেখেন একদম, মানে কি একটা মুভমেন্ট। আমাকে খাওয়ার ব্যবস্থা করে দে, আমি তোকে বলছি, আমাকে খাওয়ার ব্যবস্থা করে দে। যেতে পারতেছেন না? না, তোর গন্ডির জন্য আমি পারছি না, এত কষ্ট। গন্ডি ভেঙে দে, এত শান্তি, চোখের সামনে খেতে পারছি না, তোর এত শক্তি রে। যা, কিছুক্ষণের জন্য গন্ডি খোলা আছে, যা ঢোক। খাবো, কি মজা, কি মজা! কি মজা, কি মজা! রক্ত খাচ্ছি, আমি রক্ত খাবো। আল্লাহু আকবার ভাই। তার মানে ভাই মাছের রক্ত একদম চুষে নিচ্ছে। হ্যাঁ ভাই, শুধু রক্ত রক্ত খাচ্ছে ভাই, মানে চুষতেছে খালি, দেখেন ভাই, চুষতেছে ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদম ফ্যাকাশ হয়ে গেছে। হ্যাঁ ভাই, দেখেন খাচ্ছে কিভাবে, দেখেন খালি চুষতেছে, রক্ত চুষতেছে। আল্লাহু আকবার। শান্তি, শান্তি। কি মজা, কি মজা! আজকে আমার শান্তি। মাথা কিচ্ছু না ভাই, শুধু রক্ত খাচ্ছে ভাই। মাথা কি রক্ত আছে? ভাই বুঝলাম না। রক্ত খাই আমি, সব খেয়েছি এই পুকুরে, তোকেও ছাড়বো না। সব খেয়েছি, আমি সব খেয়েছি, শুধু তোর রক্ত খাই আমি। জি ভাই, জানটা শীতল, শীতল হয়ে গেল ভাই, শীতল। আমি সেই খুশি, তুই আমাকে আজ খাবার দিয়েছিস, কি মজা!
কি মজা! শান্তি, শান্তি, এই রাজত্ব আমার। শান্তি, খেয়েছি, খেয়েছি। ভাই আমার কি পেটের শান্তি, আমার জীবনের শান্তি। কি শান্তি! এখন মনে হচ্ছে আমি সুখের সাগরে আছি, কারণ আমার দিল করে দেওয়া ঠান্ডা হয়ে গেছে মাছের রক্ত খেয়ে। কি মজা, কি মজা! আমি মনে হচ্ছে যেন নিদ্রায় চলে যাই। কি মজা! কি মজা! তোকে আমার অনেক ভালো লেগেছে। তুই আমার খিদা বুঝতে পেরেছিস, আমার পেটের ক্ষুধা। তুই আমার ক্ষুধা নিবারণ করেছিস। তোকে আমার ভালো লেগেছে। বল, বল, তুই কি জন্য আমাকে ডেকেছিস? বল, বল। ভাই আগে আমার কি শান্তি! আমার অনেক শান্তি লাগছে। জীবন ভাই তুমি আকাশ ভাইয়ের সাথে থাকো ভাই। আমার খুব ভালো লাগছে, পেটে অনেক ক্ষুধা ছিল। বল, তুই তুই আমার পেটের ক্ষুধা নিবারণ করেছিস। আমি তোর কথা শুনবো, শোনার মতো হলে শুনবো। শোনার মতো হলে শুনবে ভাই, তার মানে কথার কিছু রহস্য আছে ভাই। নিশ্চয় হয়ে গেল। হ্যাঁ এটাই তো উপরে বলছি। উঠে আসেন, গন্ডি কাটা আছে। কি ব্যাপার, আমার কথা কি ভালো লাগতেছে না? আমি খুব ক্ষুধা ছিলাম, এখন খেয়ে আমার খুব ভালো লাগছে। খাওয়াইছি আহ, আসলে কিরা বসছি। আমি আমি যাচ্ছি। পাগল নাকি, পাগল না? মাটির খেতে ভাই অন্য কিছু আসলে না। ভাই কো তেমন তো কিছু ভাই বোঝা যাচ্ছে না কিছু একটা উড়ে যাচ্ছিল। ভাই। বলটা হয়েছে ভাই, যে বলটা লাভ পারতেছে ভাই। আমাকে সংকেত দিচ্ছে। আল্লাহু আকবার ভাই। ভাই একদম চুপ হয়ে গেল কেন ভাই? বিপদের সংকেত আসছে আমার। চোখ বলে তাকাইছেন ভাই? কার? ভাই আপনার ভাই 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জীবন 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 জীবন, আল্লাহু আকবার, আল্লাহ আকাশ ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ভাই ভাই ভাই, আল্লাহু আকবার ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আকাশ ভাই, আকাশ ভাই, আকাশ ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ভাই, আল্লাহু আকবার ভাই, আল্লাহ ভাই 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 ভাই, আল্লাহু আকবার ভাই, আকবার, আল্লাহু আকবার। ভাই এটা কি হলো কিছু তো বুঝতে পারলাম না ভাই। ভাই ভাই জীবন, ভাই জীবন জীবন, আল্লাহ ভাই 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 জীবনে খুশি চলছে ভাই, ভাই কিছু করেন ভাই, আল্লাহ আকাশ ভাই, আকাশ ভাই, আকাশ ভাই,
জীবন ফু দিতে আমাকে পারবি না, কোনো ফুই কাজ হবে না, আমাকে ফু ধরবে না। জীবন ঠিক আছে তুমি? হ্যাঁ আকাশ ভাই, কোনো ফু হবে না ভাই জীবন ভাই শেষ ভাই। থামান ভাই, পাগল কথা ভাই বেমানি করতেছে ভাই। ও বেমানি করে নাই, আমি বললাম না বিপদের সংকেত আসতেছে। জি ভাই। আমি যখন গন্ডি, আমি যে আমার রাশনটা ছোটায়া জি ভাই। তাকে বাইর করেছিলাম, জি ভাই। সেটা আমি বন্ধ করছি। আর না 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 ভাই, আমি বারবার করছি আমার বিপদের সংকেত আসতেছে, আমি আভাস পাই বিপদ আসলে। ভাই আপনি যখনই কিছু করতে যাচ্ছেন ভাই, কাজ হবে না। জীবন সাবধানে। কোনো কাজ হবে না। ভাই সাবধানে, ভাই সাবধানে, আকাশ ভাই সাবধানে। আল্লাহু আকবার। জীবন জীবন আকাশ ভাইকে ধরো, জীবন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যাই আল্লাহু আকবার। আকাশ ভাইকে ধরো, জীবন আকাশ ভাইকে ধরো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই 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 আল্লাহু আকবার। জীবন জীবন সাবধানে, জীবন জীবন ভাই আকাশ ভাইকে ধরো। ভাই আমি কি করব আমি তো বুঝতে পারতেছি না ভাই। আল্লাহু আকবার, জীবন জীবন আল্লাহু আকবার। ভাই ভাই ঘাড় একবার, ভাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তোরা পারবি না। আল্লাহু আকবার। ভাই 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 কিছু একটা করেন ভাই। জীবন জীবন আকাশ ভাইয়ের অবস্থা একদম খারাপ। আকাশ ভাই, আকাশ ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আকাশ জীবন আকাশ ভাইকে ধরো, আগে আকাশ ভাইকে ধরো, আগে আকাশ ভাইকে ধরো। জীবন আকাশ ভাই, জীবনকে শেষ করে ফেলবে আকাশ ভাই, আকাশ ভাই, আল্লাহু আকবার। আকাশ ভাই, আকাশ ভাই, আকাশ ভাই, আল্লাহু আকবার। আকাশ ভাই তাড়াতাড়ি উঠেন ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আকাশ ভাই ঠিক আছেন আপনি? আকাশ ভাই, জীবন ভাই, জীবন ভাই, তুমি উপরে উঠো, তুমি উপরে উঠো। না ভাই আকাশ ভাই আগে ভাই আপনি উপরে উঠবো মানে? আকাশ ভাইকে আগে তুলো। আমার বুতাম দিয়ে শ্বাসশুদ্ধ হয়ে গেছে। তুমি উপরে উঠো, তুমি উপরে উঠো ভাই। শুনো কত বেলা ভাই আপনার, আমি দেখতেছি তুমি উপরে উঠো। আচ্ছা উঠো জীবন উঠো, যেহেতু আকাশ ভাই বলছে উঠো। আমার এই পাঞ্জাবির জন্য আমার গলা শ্বাসশুদ্ধ হয়ে গেছে। দিল্লি তুমি উপরে উঠো। ভাই ভাই আল্লাহু আকবার। আকাশ ভাই জীবন উপরে উঠো, তুমি উপরে উঠো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জীবন 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 ধরো, জীবন ধরো, আকাশ ভাইকে ধরো, জীবন জীবন আকাশ ভাইকে ধরো, জীবন জীবন আকাশ ভাইকে ধরো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আকাশ ভাই, আকাশ ভাই, আকাশ ভাই, আকাশ ভাই, আল্লাহু আকবার। আকাশ ভাই, আকাশ ভাই, আকাশ ভাই, আল্লাহ আকাশ ভাই, আল্লাহু আকবার, আল্লাহ আকাশ ভাই, আকাশ ভাই কিছু একটা করেন ভাই। আসবো আসবো, তোকে মেরে ফেলবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আকাশ ভাই, আকাশ ভাই, জীবন জীবন আকাশ ভাইকে ধরো তো তুমি, জীবন আকাশ ভাইকে ধরো। ঠিক আছেন ভাই? রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আকাশ ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই একদম চারিদিকে একদম স্তব্ধ হয়ে গেছে ভাই, একদম স্তব্ধ ভাই। দুজনে একদম টান হয়ে
পড়ে গেছে ভিউয়ার্স। এই মুহূর্তে যারা আল্লাহ আকবার ভাই ভিউয়ার্স, এই মুহূর্তে যারা লাইভে আছেন সবাই আমাদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন যাতে এখান থেকে আমরা সুষ্ঠুভাবে যেতে পারি। আল্লাহ আকবার। দেখতে পাচ্ছেন আকাশ ভাইয়ের একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আপনারা যে যেখান থেকে আজকে লাইভের সাথে যুক্ত আছেন সবাই সবাই দোয়া করেন, তাড়াতাড়ি দোয়া করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই প্রাণ খুলে দোয়া করেন ভিউয়ার্স। এই অবস্থায় আপনাদের দোয়া একান্নভাবে কাম্য আমরা করছি, সবাই দোয়া করবেন। আল্লাহ আকাশ ভাই কিছু একটা করতেছে, ওটাই তার মানে আকাশ ভাই ঠিক আছে ভাই, শিমুল ভাই। জি ভাই, আকাশ ভাই ঠিক আছে, ইশারা দিয়েছে তো জানি ঠিক আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রহম করো আল্লাহ, আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহু আকবার। আকাশ ভাই ঠিক আছে ভাই। আকাশ ভাই ঠিক আছেন আপনি? আসেন ভাই শুরু ও আবার উঠতেছে ভাই। চলে আসেন। একলা চলে আসবে। হ্যাঁ আপনি আগে গন্ডিটা আপনি জি ভাই বন্ধ করেন না, এই আসনটাকে বন্ধ করেন নেন। এইটি পায়ের নিচে রাখছেন। আরে ভাই আপনি বাঁচানোর সময় ভাই কোনে রাখছি ভাই, কোনো ক্ষতি নেই ভাই। আকাশ ভাই আপনার অবস্থা খুব খারাপ আকাশ ভাই। যেভাবে একবার গলা চেপে ধরেছিল। আল্লাহু আকবার। তেজ কমে গেল না গ্যাস ভাই? ভাই আকাশ ভাই জীবন দেখো তো, আকাশ ভাইয়ের কোনো সমস্যা হয়েছে না? আকাশ ভাই ঠিক আছেন ভাই? আকাশ ভাই, আকাশ ভাই আকাশ ভাই ঠিক আছেন আপনি? জীবন আকাশ ভাই পানি পানি খাবেন? ভাই ভাই কিন্তু পানি তো নেই। হ্যাঁ। হ্যাঁ ভাই এখানে পানি কোথায় পাবো বলেন? উফ, আকাশ ভাই আর একটু কষ্ট করেন, কষ্ট করে এখান থেকে আমরা এখনই চলে যাবো। আকাশ ভাই উঠেন, ভাই উঠেন ভাই। দাঁড়াও। আচ্ছা আকাশ ভাই একটু দম দিন। ধরেন না, ব্যথা, বুক ব্যথা। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি একটু রেস্ট পানি। নেন। পানি পানি তো নেই ভাই, এখন পানি কোথা থেকে আনবো ভাই? আকাশ ভাই দাঁড়ান, ধরো, আমাকে ধরো, ওই পাশে এই জীবন জীবন ধরো, আগে ধরো ধরো, ধরো। আগে ধরো। কিরে তো খাওয়াইলাম আমি, তুই ক্ষুধার্ত আর তুই এই কাজ করলো?
আহ কে রে, জিন জাতি তো নুন খায় নেমো খারামি করে না রে, কথা দিলে কথা রাখে। তুই তো কথা রাখলো লাই। তুই কইছিল যে আমি যদি কথা না রাখি তাহলে আমার খবর আছে, কিন্তু তুই কথা রাখলে লেবি তো কি করবো ক? আমি কি করবো ক? তুই আমাক মারার চিন্তা করিস, তুই জানিস আমি কে? তুই জানিস তোর মতো কত সুদা লাইসে গেছে, আমাকে কিচ্ছু করতে পারে নাই। আমি এটা অহংকার করি না, এটা আমি গর্ব করি, কারণ আমি কোনো খারাপের কাজে ব্যবহার করি না, আমি কোনো খারাপ কাজ করি না, আমি তোর কোনো ক্ষতি করতে আসি নাই। তুই আমার মন্ত্রের উপর দিয়ে ওভারটেক করতে চাস? এই তুই কয়টা দিনের বাচ্চা হইছু? হ্যাঁ, কয় হাজার রাক্ষস দিনের বাচ্চা তুই? যতদিন আছে রাক্ষস সবার বাচ্চা আমি, কিন্তু তোর ভুল হয়েছিল, তুই গন্ডি করেছিলিস, কিন্তু দ্বিতীয়বার আবার তুই করিস নাই, সেই জন্য তোর হান্না জাল হয়েছে। শোন, সেটা আমার ভুল হইতে পারে, কিন্তু তোকে তো আমি খাওয়াইলাম তোকে বোঝানোর জন্য, তোকে ভালো করার জন্য। তুই কি এই পুকুরে থেকে মানুষের ক্ষতি করতেছ না? এটা কি তোর সৃষ্টিকর্তা শিখাইছে? তোকে বাচ্চা বানাইছে কি এর জন্য? আমার যখন ক্ষুধা লাগে তখন আমি খেতে বাধ্য। তুই যে দানব, এটা তো তুই প্রমাণ জানো দিছিস। আমি শোন, তুই দানব ঠিক আছে, তোর ভিতর শোন আমি শোন, ভালো মন্দ তো বোঝার ক্ষমতাটুক তো আছে, তাই না? তোদের হয়তো মনুষ্যত্ব নাই, কিন্তু ভালো মন্দ বোঝার তো কিছু আছে। তুই এই পুকুর মালিক মানুষ জাতিকে যে কষ্টটা দিচ্ছিস, যে অত্যাচারটা করতেছ, এটা যদি তোর পরিবারের সাথে কারোর সাথে করা হইতো তাহলে তুই কি করতো? এইটার উত্তর দে আমার। জীবন ভাই ওখানে বসেন। তুই কোনো উত্তর খুঁজে পাবি না। কেন? তোর কাছে কোনো উত্তরই নাই। শোন, তোর কোনো কথা কর আর তোকে কোনো সুযোগই দিব না। সুযোগ একটা, হয় ভালো নয় বিদায়। কোনটা করবো ভালো করে দেখে নে, বুঝে নে, ভালো হ। না হলে কিন্তু আমি কি করতে পারি এতক্ষণ কিন্তু বুঝতে পারছিস। তোর সমস্ত শক্তি তুই ব্যবহার করছিস। তুই শুধু তোর গায়ের শক্তি ব্যবহার করিস নাই, তুই তোর মন্ত্র শক্তিও ব্যবহার করছু। তাতে কি আমার কাবু করতে পারছু? পারিস নাই, পারবো লাই। শোন, আমার ভিতর কি আছে একমাত্র সৃষ্টিকর্তা জানে, আর জিন জাতির মধ্যে কিছু জানে। তুই বোঝার উচিত ছিল যে আমার আগে পিছে ভাবা উচিত ছিল, তুই ভাবিস নাই। তুই আমাকে এত বড় শাস্তি দিচ্ছ, তার জন্য আমি তো কি করতে পারি জানিস? তোকে এই পুকুরেই পুঁতি ফেলাতে পারি। তুই আমাকে চিনিস, কিন্তু করবো না। আমি বুঝতে পেরেছি, আমি যখন এখান থেকে উঠতে পারি নাই, আমার কাছে অনেক মানব জাতি এসেছে, কিন্তু তাদের শক্তি আমি দেখেছি, কিন্তু তাদের তুলনায় তোর শক্তি অনেক বেশি। আমি আমি বুঝতে পারি, আমি অনেক শক্তিশালী, আমি অনেক শক্তিশালী। পাঞ্জাবি তাই বোতাম আছে না, বোতাম আমার একটি ছিল। আমি সকল জিনের বাচ্চা, রাক্ষস জিন সবাই আমার কাছে নত হয়, তাই আমি তোর ক্ষমতাও দেখছি। তুই ডাক দে, তোর ওই রাক্ষস জিনদের ডাক দে, দেখ তো আসে নাকি। আসবে না, কারণ তুই যে নাজেহাল, যে কথাগুলো আমাকে বলে আটকেছিস, তোর কাছে আমি নত স্বীকার করছি। তোর অনেক শক্তি আমি স্বীকার করছি। তুই কি ভালো হয়ে যাবো? তুই যে শক্তিগুলো আমার উপর চালিয়েছিস, যে কথা চালিয়েছিস, আমি তোকে কথা দিচ্ছি আমি ভালো হয়ে যাব। এই পুকুর মালিককে আর জ্বালাবো না। তোকে চাইছিলাম এখানে রেখে যেতে, আমি পারবো না তোকে রাখতে, কিন্তু কারণ তুই নেমো খারামি করিস। তুই আমার সাথে যাবি, আর নয় একদম বৃন্দাবনের টিকিট ধরে দিব নাকি জীবন। আমি আজকে আজকে তোর শক্তি আমি বন্দি করিস না, আমাকে ছেড়ে দিয়ে আমি অন্য জায়গায় চলে যাব, মানুষের ক্ষতি করবো না, কিন্তু আমি তোর কাছে নত স্বীকার করছি। তোর শক্তি অনুপাতে তোর অনেক শক্তি, তোর কাছে আমি নত স্বীকার করছি, কারণ তোর অনেক শক্তি। তোর মতো একটা ক্ষুদ্র মানব তুই আমাকে গন্ডির মধ্যে বন্দি করেছিস, আজ একটিবার ভুল করেছিস, তাই আমি তোকে একটু নাজেহাল করেছি। আমার অনেক শক্তি, কিন্তু আমার চাইতেও তুই বড় শক্তি চালিত করেছিস। এই জন্য আমি তোকে গুরু মানছি, এই জন্য আমি তোকে গুরু মানছি। তোর মধ্যে অনেক শক্তি সৃষ্টিকর্তা দান করেছে, আমি স্বীকার করছি, আমি স্বীকার করছি। সালাম হচ্ছে ভাই। শোন, আমার কাছে নত হইস না, নত হওয়ার মালিক আল্লাহ, তার কাছে মাপসা।
আমি মাপ, আমার কাছে মাপ চাইলে কোনো মাপ পাবো না, কারণ মালিক মাপ করার মালিক আল্লাহ। শিমুল ভাই জি ভাই, একজনই, বিচারপতিও একজন, তার কাছে বিচার দেওয়া আছে, সে সবকিছুই জানে, তার কাছে মাপ চা, যদি সে মাপ দেয়, তুই যদি ভালো হয়ে যাস ইনশাল্লাহ তোকে মাফ করবে অবশ্যই। যদি ভালো হয়ে যাস, মানুষের উপকার করিস, কিংবা তুই তোর মতো চলতে পারিস, সৃষ্টিকর্তার অনুগত থাকিস, তাহলে অবশ্যই তোকে মাফ করবে। তুই ভালো হয়ে যা, তুই দানব বলে, তুই রাক্ষস জিনের বাদশা বলে তুই যা মন চায় তাই করবি তা না। তোরও একটা নিয়ম আছে, তোরও একটা সৃষ্টিকর্তা বিশেষ কারণে সৃষ্টি করছে, কোনো কারণ ছাড়া তোকে সৃষ্টি করে নেই। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত কিছুই যা কিছুই সৃষ্টি করছে, প্রত্যেকটা জিনিসই কারণের জন্য, প্রয়োজনের জন্য। তোকেও সৃষ্টি করছে কোনো না কোনো প্রয়োজনের জন্য। তো যে প্রয়োজনের সৃষ্টি করছে সেই রাস্তা খোঁজ, যে কী জন্য আমাকে সৃষ্টি করছে, সেই রাস্তা খুঁড়ে আল্লাহ তাআলার অনুগত হয়ে চল, সৃষ্টিকর্তার অনুগত হয়ে চল, তাহলেই মাপ পাবে। ভালো হয়ে যা, আর এই পুকুরে থাকিস না। আমি তোকে রাখতে দিব না, তোকে রাখতে চাইছিলাম কিন্তু রাখবো না। যদি আমি পরবর্তীতে যদি শুনি যে তুই আসিস, তাহলে কিন্তু তো কি করবো সেটা একমাত্র আমিই জানি। ভাই আমি একটা কথা বলি, খুলে দিলাম। শিমুল ভাই কি বলবেন বলেন, আমার অবস্থা খুব খারাপ, বলেন। আমি বলতে চাইছিলাম যে আমাদের সাথে, আপনার সাথে রেখে দেওয়া উচিত ছিল, যদি অন্য জায়গায় যদি আবার এরকম শুরু করে ভাই। ইয়ার ডাকে লিব না আমি, সমস্যা নেই। ঠিক আছে ভাই, ভাই ভাই চলে গেছে ভাই। সুরজ ভাই একটু ঠিক করো। আরে আমার গাও ব্যথা প্রচন্ড। যাই হোক ভিউয়ার্স, ভিডিও এখানে শেষ করতেছি, আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পানি খালে প্রচন্ড পানি। আচ্ছা ভাই, লাইভটা শেষ করে দিও। লাইভ শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স।